I am. সো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি ভালো আছি। তোমার জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। টাইটেল থেকে বুঝে গেছো কি নিয়ে ভিডিও। চলো ম্যাচ কল অলরেডি সিরিজটা দিয়েছি আমরা, সিএস ম্যাচ। আর কীভাবে তোমরা গাইস গ্র্যান্ড মাস্টার উঠতে পারবা সেই নিয়ে ভিডিওটা বানানো হচ্ছে। মানে তোমরা যতটা পারবা ততটা মানে অল করে খেলার চেষ্টা করবা, যত রাশ করবা তত মারা খাবা। কারণ আমিও দেখছি গাইস, আমি যত রাশ করছি এতবার মানে টিকা থাকতে পারি না। মানে সুযোগ বসলে না তখন রাশ দিলে সমস্যা নাই, যদি না বুঝে যদি রাজ দিয়ে পড়ো গাইস এমনি মাইর খাওয়া পড়বা, পুরো আমার মতন অবস্থা হয়ে যাবো তোমাকে। আর এই সিজন গাইস আমি কোনো জ্ঞান মাস্টার নায়িকা, আমি কোনো মাস্টারে শুধু তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য দেখাচ্ছি তোমাদের কীভাবে তোমরা জ্ঞান মাস্টার উঠবা। এখানে কোন গাইস আমি ওল করতেছিলাম, তারপর দেখি এখানে একটা প্লেয়ার রাজ দিতে, তারপরে শর্ট লাগে না, আমি স্পিড দূর দেখে আগে গেছিলাম। ওখানে এখানে দেখতেছি, ওখানে দেখতেছি আমি এখানে করতেছিলাম। পরে এখানে শর্ট দিয়ে দূরে কথা হবে, শর্ট লাগতেছিলাম, তারপর এখানে স্পিড দেখাইছে, এখানে নিচে পড়ে যাবে পাটনা। এই কারণে গাইস আমি মনে হচ্ছে এখানে ডাউন হয়ে যাবো, কিন্তু না গাইস ডাউন হয়নি, এখানে আমি হিল করতেছিলাম। আমাদের প্লেয়ার এরকম দুইটা প্লেয়ার নক করে দিয়েছে গাইস, আর আমাদের ওরকম দুইটা প্লেয়ার অলরেডি নক হয়ে গেছে। এখানে আমি মেরিকেট কোনো মতন প্যাচে উপরে উঠতেছিলাম, উপরে ওঠার পর ওই একটা প্লেয়ার ওখানে খুব ভালো ড্যামেজ দিয়ে দিয়েছিলাম। তারপর আমি আরেকটা শট দাম লাগলো না, তারপরে এখানে আমি শট দেওয়ার ট্রাই করতেছিলাম, শট লাগতেছিল না, মিস হতেছিল। পরে এখানে শট হালকা লাগছিল, পরে এখানে আমি না প্লেয়ারটা রিভিউ দিয়ে দিয়েছিলাম এখানে। তারপর এখানে আমি আর শট দিয়ে নক করে দিই এখানে। তারপর আমি গিয়ে ওখানে আমার প্লেয়ার নক হয়ে রয়েছে, তারপরে এখানে আমি রাশ দিয়ে গাইছি, ওই প্লেয়ারটা ড্যামেজ দিয়েছিলাম কিন্তু ড্যামেজটা ঠিক মতো লাগে না। পরে এখানে আমি ড্যামেজ দিলাম, আমি গাইছি এখানে পাকনানির কারণে মারা খাই। দেখো তোমরাই দেখছো গাইস, এখানে আমার পাকনানির কারণে মারা খাই গেছে। তারপর এখানে আমার প্লেয়ারটা কোনো ম্যাচ উইন করে দেয় তার মেয়েরা। দেখতেই পাচ্ছ এখানে কোনো আমার 3 রাউন্ড হয়ে গেছে। আর গাইস তোমরা এই রাউন্ড খেলা দেখলে গাইস বলবা মানে কিসের থেকে কী হয়ে গেছে ম্যাচটা। আর এই জায়গায় কোনো আমি গাইস A94 নিয়ে নিই, কারণ A94 আমার রিজনে ঢুকতে হবে, সেই জন্য আমি A94 নিই। আগে সিজনে গেলে তোমরা এখন দেখছো আমি কোন বাংলাদেশের শর্টগানে ঢুকছিলাম 25 নম্বরে, আর এই সিজনে A94 ঢোকার অনেক ইচ্ছা আছে, দেখি A94 ঢুকতে পারিনি। এখানে আমি করতেছিলাম, করার পর তারপর আমি না ছাড়ার পর গাইছি এখানে আমি আগাইতেছি সামনে। আমার প্লেয়ার এখন MB40 আরেকটা থমসন, আমি A94 বেশি এখন শর্টের গান নিয়েছি। আর এখানে আমি ওল করতেছিলাম, ওল করে না দেখি প্লেয়ারের মাথায় কোন লোকেশন হচ্ছে, এখানে এনিমি আসছে। তারপরে এখান থেকে গাইছে এখানে প্লেয়ার এসে বসে, এখানে ড্যামেজ হেডশটই লাগতেছে না গাইছে, এখানে কোনো আমার লাভ দেয় এখানে ড্যামেজ দেওয়া শুরু করে দিচ্ছে। তাও আমি আর A94 যা আমার তাই মারতেছে, কিন্তু লাগতেছে না গাইছে, হেডশটই লাগতেছে না। এখানে কারণ দুই সাইডে মাইর খেয়ে গেছিলাম। আর এনিমি টিমে এখন 3টা প্লেয়ার নক হয়েছে, এই প্লেয়ার শেষ গাইস। আমাদের প্লেয়ার কলম মেরে গাইস 2 রাউন্ড কলম এনে ফেললো। আচ্ছা পরবর্তী রাউন্ডে দেখা যায় কী হয়। এই জায়গা আমি মানে গাইস কী বলবো, আমি কোনো কিলই পাচ্ছিলাম না পুরো ঠিক মতন। আর আমি শুধু না পেরে গাইস শুধু P90 নিয়ে নিই, P90 নিয়ে আমি সামনে আগাচ্ছিলাম। আর তার থেকে ছোটো শটগানের ছোটো শটগানটা ফলে রেখেছিলাম। শুধু দেখতেছো তোমরা, আমি কোনো P90 শুধু নিলাম আর এখানে ছোটো শটগানটা নিয়ে ফেললাম। আর চলো দেখি এই রাউন্ডে কয়টা কিল করতে পারি, কারণ আমি তো কোনো রাউন্ডে ঠিক মতন কিলই পাচ্ছিলাম না। এখানে কোনো প্লেয়ার আছে গাইছে, এখানে আমি কোনো করতেছিলাম, সেখানে প্লেয়ার দেখা এখানে আমি ওল করতেছি, আমার দেখি এখানে প্লেয়ারটা নক হয়ে গেছে গা। তারপর দেন গেছে এখানে কোনো আমার প্লেয়ার গেছে না, এখানে আমি ড্যামেজ খেতাম, প্রচণ্ড ড্যামেজ খেয়ে গেছে। তারপর এখানে আমি একটা হিল করে নিলাম, দেখতেছিলাম কোনো প্লেয়ার আছে নাকি গাইস। তারপরে এখান থেকে যাইয়া গায়ে যে একটা জাতা মারলাম গাইস, দেখতে গেছি এখানে কোনো সে কোনো ড্যামেজ খেয়ে গেছিলো, এই জন্য আমি হালকা ড্যামেজ দিয়ে গেলাম, কিলটা পেয়ে গেলাম। আর এখানে আমি আস্তে আস্তে এগোচ্ছিলাম। আর পর দেখতে পাচ্ছি ওখানে আরেকটা প্লেয়ার নক করে দিয়েছে। তবে আর লাস্টে প্লেয়ার আছে, দেখি লাস্টে প্লেয়ারে কিল করতে পারি না, আমি তো কোনো কিলই পাচ্ছি না ঠিক মতন, আমার প্লেয়ারগুলো এখন মেরে দিচ্ছে। তাহলে দেখছে তোমরা দেখতেছো এখানে কোনো প্লেয়ারগুলো নক করে দিল ওরাই। দেখতে দেখতে আমার 3 রাউন্ড কোনো মেনে ফেললাম গাইস। এরপর থেকে গাইস যা হলো তোমরা দেখো শেষ পর্যন্ত, ম্যাচটা বুঝবা কীভাবে হার্ড প্লেয়ার পলো আর আমাকে কীভাবে খেলাটা দেখে দিল। আমাদের গাইস কম 3 রাউন্ড নিয়ে ফেলে, এরপর কেমনে যে গাইস ওরাও 3 রাউন্ড নিয়ে ফেলবে, তোমরা না দেখলে গাইস বুঝবা না ম্যাচটা। দেখো শেষ পর্যন্ত আর এনজয় করো অবশ্যই গাইস। চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেওয়া পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর গাইস এখন থেকে রেগুলার ভিডিও দিব আমি, তোমরা রেগুলারলি ভিডিও পাবা। আমি এতদিন সমস্যার কারণে ভিডিও দিতে পারি না, কারণ মাঝখানে এরকম প্রবলেমে পড়ে যায়, কারণ ভিডিও দিতে পারি না ঠিক মতন।
এখন থেকে যথেষ্ট চেষ্টা করবো ঠিক মতন ভিডিও দেওয়ার। এখান থেকে আমি দেখতেছিলাম এখানে কোনো প্লেয়ার পাচ্ছিলাম না গাইস, এইখান থেকে আমি ড্যামেজ না গোলও মারতে যাই গাইস, এখানে আমি কোনো নক হয়ে যাই, কারণ প্রত্যেকটা রাউন্ডে গেছে আমার খেলা এই অবস্থা গেছিলো। তারপর দেখতেই পাচ্ছ এখানে কোনো এনিমি কোনো 2 প্লেয়ার নক হয়ে গেছিলো, আমাদের 3 প্লেয়ার ছিল, কিন্তু গাইস কাম হবে না। এখানে দেখতেই পাচ্ছ আমাদের কোনো আরেকটা প্লেয়ার নক করে দিয়েছে এনিমি। তবে সে কোনো রাশের অবস্থায় আছে, সেখানে হেল করতেছে, হেল করার গাইস লাভ হবে না, সে জাতা মারলেও লাভ হবে না, তার উপরে রাজ দেয় গাইস মাইরা দেবে, দুটা প্লেয়ার তার কি করছে। তবে সেই কলমে এখানে ড্যামেজ দেওয়ার ট্রাই করে, কিন্তু ড্যামেজ লাগতেছিল না। তারপরে সেই কলমে এখানে গোলও মারছিল, তার খেলাটা দেখতেছিলাম। তারপর গাইস দেখতেই পাচ্ছে এখান থেকে গাইছে মারতেই পারে না, এখানে 2টা প্লেয়ার তার উপরে মেরে দেয়। এখানে গাইস হেল দেখছি তার অবস্থা কি, ওর উপরে 2টা প্লেয়ার ঝাঁপিয়ে পড়ে। তারপর দেখি 1 রাউন্ড নিয়ে ফেলছে, দেখতে দেখতে গাইস ওরকম 3 রাউন্ড নিয়ে ফেলবে। আমি কোনো রাউন্ডটা গাইস কেটে দিই, কারণ তোমরাও দেখবে না ফুল ম্যাচ দেখতে দেখতে তোমরা বোরিং হয়ে যাবা, এই জন্য আমি রাউন্ডটা কেটে দিই। পরে 3টি রাউন্ডের অবস্থা ম্যাচটা কী হয় তোমরা দেখো। আমি কলম এখানে সব কিছু নিয়ে ফেলাম, উৎপিকার আর MP40 নিয়ে নিলাম, আর ইউজি নিয়ে নিই। তারপরে এখানে আমি কলম ইটা কেটে দিই, কেটে দেওয়ার পরে এখানে এসে বললাম, এখানে আমার নেট কলম হাই হয়ে যাচ্ছিলো বারে বারে। তবে এখানে আমি মানে একটু হোল করতেছিলাম, হোল করার পর গেছে ওখান থেকে প্লেয়ার বসে রয়েছিল, তবে ওখান থেকে দেখতেছিলাম। পরে এখানে আমার প্লেয়ার জুম করে মারতে যায়, সে নিজেই মারা খাই গেছে, দেখি গেছি তোমরা দেখো, এই যেখানে হোল করতেছে, হোল করে গেছে নিজেই মারা খাই গেছে। তারপর আমি হেল করে দিলাম তারে। তারপর গেছে এখানে আমি দেখতেছিলাম সে কোথায়, তারপরে এখানে শর্ট দেওয়াটা কোনো শর্ট লাগতেছিল না, তারপর আমি না পেরে গেছি, এখানে স্পিড ইটা দিয়ে আমি সামনে আগে গেলাম। তারপর গেছে এখানে আমি দেখতেছিলাম কোনো প্লেয়ার আসছিল না, তারপর সে এখান থেকে যেতেছিল, আমি ওই হেডশট দেওয়ার ট্রাই করলাম, হেডশট লাগতেছিল না। পরে গেছে এখান থেকে আমার ড্যামেজ দেওয়া শুরু করে দিয়েছে, আমার ড্যামেজ দেওয়া শুরু করেছিল। তারপরে আমি গ্যানেট মারম কি গেছে, আমার এখানে ড্যামেজ দেওয়া শুরু করেছিল। তারপর গেছে আমি এখানে আমার হেলের অবস্থা দেখছি গেছে কী অবস্থা করছে। তারপর এখানে আমি হেল করতেছিলাম গোলমারে, অলরেডি কম তিনজন প্লেয়ার, এনিমি টিমের একটা নক, আমাদের টিমে একটা নক হয়ে গেছে। আমার টিমে এখন ক্লিয়ার দিচ্ছে, এনিমি টিমে ক্লিয়ার হয়ে গেছে। এখানে আমি হোল করতেছিলাম, আমি দেখা যাক ম্যাচটা কী করা যায়। আমি হোল করতে 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 গেছে আমার ড্যামেজ দিতেছিল। তবে এখানে স্পিড দিয়ে আরেকটা প্লেয়ার কোনো নক হয়ে গেছে, আমার টিমমেট কোনো মেরে দিচ্ছে, আমার টিমমেট কোনো খুবই ভালো খেলতেছিল। তারপর গেছে আমি এখানে গোল মারতেছিলাম, গোল মারে এখানে হেল করার পর গেছে সামনে দেখছিলাম কোন প্লেয়ার আছে, আমার নেট পিং কোনো গেছে হাই হয়ে যাচ্ছিলো, এই জন্য আমি ঠিকভাবে খেলতে পারতেছিলাম না আবারও। তারপর দেখা যাক এখানে কলম গাইছে প্লেয়ারটা এসে বসে, তারপর এখানে MP40 মাথায় যায় গেছে 2টা গোল মেরে সেই কলম করে নেয়, ব্যাক করে নেয় নিজেকে, কিন্তু কোনো লাভ হবে না গাইছে, 2টা প্লেয়ার তার উপর যায়, তা মালে কোনো গাইছে পারবেই না, সেরকম জুনে বেড়ে গেছে। তারপর এখানে আমি একটা গোল মেরে গেছে সামনে গাইছে, দেখতেই পাচ্ছ ম্যাচ তো আমরা উইন হয়ে গেলাম। সো গাইস ভালো থাকবা, সুস্থ থাকবা।